বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স স্টাডি পয়েন্ট বামন্দি থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। তো আমাদের প্রতিদিনের ধারাবাহিকভাবে যে লেকচারটা আমরা দিতেছি সেটা হচ্ছে এইচএসসি, বিবিএ, এমবিএ। বিবিএ সাধারণত হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ব্যাংকিং ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। এছাড়াও আমি হচ্ছে আপনার এইচএসসি আইসিটি বিষয় নিয়ে আলোচনা করি ধারাবাহিকভাবে। তো আজকে আমি নিয়মিত আলোচনার মধ্যে আজকে থাকবে আমার হচ্ছে এইচএসসি আইসিটি এবং আপনারা জানেন কি হচ্ছে সাম্প্রতিক 2025 সাল বা 24-25 শিক্ষাবর্ষ থেকে অনার্স ফার্স্ট ইয়ার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারে আইসিটি সাবজেক্টটা বাধ্যতামূলক করেছে। এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ খুব অনেক বেশি। এইচএসসি যে আইসিটিতে আছে সেই নিয়ম অনুসারে ধারাবাহিকতা অবলম্বন করে আপনার অনার্স ফার্স্ট ইয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একই সাবজেক্ট আইসিটি সেম কোয়ালিটি বা সেম ধরনের বিভিন্ন সংখ্যা পদ্ধতি, তারপরে আপনার হচ্ছে এইচটিএমএল, তারপরে প্রোগ্রামিং ভাষা, তার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, জাভা ইত্যাদি এই অনার্স ফার্স্ট ইয়ার সেকশনও আছে। তো আমি আমার লেকচারের মধ্যে ধারাবাহিকভাবে হচ্ছে এইচএসসি নিয়ে আলোচনা করি। তো আজকের ছিল আমার হচ্ছে এইচএসসি বিষয়টা আলোচনা। এইচএসসি বিষয় হচ্ছে আইসিটি বিষয়টা। আমি যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির 3য় অধ্যায়, সংখ্যা পদ্ধতির এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ এইচএসসি প্রোগ্রামে খুব গুরুত্বপূর্ণ আপনার বিষয় হচ্ছে আইসিটির ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়। এমসিকিউ খুব হার্ড লাইনে টিকগুলো থাকে। তো আমি বোর্ড থেকে যে টিকগুলো আসে সেগুলো হচ্ছে আমি ধারাবাহিকভাবে একটু আলোচনা করব, সংক্ষেপে কিছু আলোচনা করব। সেটা হচ্ছে আমি একটা টিক অঙ্কন করছি, লিখছি। দেখেন, আমি বই থেকে টিকটা অঙ্কন লিখছি। এটা হচ্ছে আপনার 10,111। এই মানটা আছে আপনার হচ্ছে বাইনারি। বলছে যে এর দশমিক মান কত, এর দশমিক মান কত। তো এটার হচ্ছে দশমিক মান যদি আমাকে তৈরি করতে হয় তাহলে আমরা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে দুইটা, যদি এমসিকিউ হয় আমরা একটা শর্ট সিস্টেমের মধ্যে দশমিক মানটা তৈরি করব। দেখেন, একের ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল হচ্ছে 4। দেখেন, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল হচ্ছে 8, 8-এর ডাবল হচ্ছে 16, তার ডাবল হচ্ছে 32, তার ডাবল হচ্ছে 64। এইভাবে চলতে থাকবে ডাবল। তো এখন শর্টকাট নিয়মে আমরা এটা হচ্ছে দেখেন, তো এই মানটা আমরা কনভার্ট করে দিব। তো 1, তারপর দেখেন 3টা 1, তারপরে কি আছে 0, তারপরে আছে 1। এই মানটা আমরা এখানে সেট আপ দিয়ে দিলাম। টিকটা আসতেছে আপনার, এই টিকটা আসতেছে সিলেট বোর্ড 2024, সিলেট 2024 এই টিকটা আসছে এমসিকিউটা। তো আমরা এখন এই মানটা একের পুরে যে মানগুলো আছে, একের পুরে যে পাওয়ারগুলো আছে তাদেরকে আমরা যোগ করব। তো একের পাওয়ার হচ্ছে 16, একের পাওয়ার 4, একের পাওয়ার 2, একের পাওয়ার হচ্ছে 1। তবে 0-এর পুরে 8 আছে, এটা আমরা নিব না। তাহলে 16, 4 20, আর 2 22, আর 1 23। তাহলে এই মানটা আমাদের হচ্ছে দশমিক মান হচ্ছে 23। এটা অ্যান্সার। দিনাজপুর বোর্ডে এই মানটা ছিল যে এটার দশমিক মান কত, তাহলে এটার দশমিক মান হচ্ছে 23। আচ্ছা, তারপরে প্রশ্ন আছে যে হচ্ছে এটা প্রশ্ন আপনার দিচ্ছে হচ্ছে 111, দুইটা 0, তারপর হচ্ছে 1.01, 01, 01, তারপরে হচ্ছে দুইটা
1। এটার হচ্ছে এই বাইনারি থেকে এটা হচ্ছে অক্টাল মান তৈরি করতে বলছে, অক্টাল মান। এই মানটার অক্টাল মান কত হবে? প্রশ্ন বলছে যে অক্টাল মান কত হবে। টিকটা আসছে আপনার হচ্ছে চট্টগ্রাম 2024, চট্টগ্রাম 2024 সালে এই টিকটা আসছে অক্টাল মান। তো আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কোনো অঙ্কের যদি অক্টাল মান বা হেক্সাডেসিমাল মান চাই তাহলে সেই মানটা আমরা হচ্ছে বিট করে করে দিতে পারি, বিট। তো বিট কিভাবে করব দেখেন, অক্টাল বললে বিট সংখ্যা হচ্ছে 3 হয়, অক্টাল হচ্ছে 3 বিট হয় অক্টাল। তো আমরা হচ্ছে এখান থেকে এই বিট সংখ্যা এখান থেকে নিব, 3টা পূজায় নেব। দেখেন এটা হচ্ছে কয়টা আছে, এখানে 2টা আছে, তাহলে একটা 0 দিয়ে আমরা 3টা করে নেব এটা। আর এই সাইডে দেখেন, এই সাইডে বিটটা আমরা এখান থেকে নেব, এটা এই সাইডে দেখেন 0 আছে, তাহলে এখান থেকে আমরা আরও 2টা নিয়ে নেব এটা। তো এই মানটা হচ্ছে অক্টালে যদি 3 বিট হয় তাহলে এটা সেট আপ দিতে হবে 1, 1 ডাবল 2, তার ডাবল হচ্ছে 4। তাহলে এই মানটা আমরা সেট আপ দেবো 1 0 0। তাই 1-এর উপরে যে মানটা আছে সেটা কাউন্ট করবো, মানে গণনা করবো। 1-এর উপরে 1 আছে, তাহলে এই মানটা 1। এই মানটা যদি আমরা কাউন্ট করি তাহলে এটা হচ্ছে 0 1 1। 1-এর উপরে যারা আছে তাদেরকে আমরা গুনবো, তাহলে 1-এর উপরে 2 এবং 1-এর উপরে 1, তাহলে 2 আর 3। এটা উপরে আমরা যোগ করব, 2 আর 1 হচ্ছে 3, এই মানটা হচ্ছে 3, এটা তো দশমিক। এই মানটা কাউন্ট করব আমরা, তাহলে এই মানটা হচ্ছে 0 1 0। 1-এর পরে যারা আছে তাদেরকে আমরা নিব, 1-এর পরে 2 আছে, তাহলে মানটা হচ্ছে 2। আর এইটা দেখেন 3টায় 0, তার মানে এই 0 যদি হয় তাহলে আমাদের এটার হচ্ছে মান হচ্ছে 0। তো আমাদের উত্তর আসবে হচ্ছে 31.20, এটা হচ্ছে অক্টাল মান। তো বুঝালাম যে হচ্ছে এই টিকটা হচ্ছে যদি অক্টাল তৈরি করতে হয় বাইনারি থেকে, তাহলে 3টা করে বিট সংখ্যা নিতে হয়, সেই 3টা বিটটা আমরা হচ্ছে শর্টকাট নিয়মে এটা করে দিতে পারি, করলাম। তারপরে আমাদের টিক আসছে আপনার টিকটা হচ্ছে 5, তারপর হচ্ছে ডি, তারপর আসতেছে 15। 5D 15 ধারাটির পরবর্তী মান, ধারাটির পরবর্তী মান কত, পরবর্তী মান কত। তো ধারাটি পরবর্তী মান, এটা আমরা বুঝতে পারছি এই সংখ্যাটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো এখন হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে বুঝবো? কোনো সংখ্যা যদি আপনার হচ্ছে ডি বা সি বা ই থাকে, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা হয়। তো হেক্সাডেসিমাল সংখ্যা এটা দেখেন যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পার্থক্য দেখেন 5 আর এটা হচ্ছে 13, তাহলে অবশ্যই 8 বৃদ্ধি পাইছে, 5-এর সাথে 8 যোগ করলে 13 হয়েছে, 13 না লিখে এটা ডি লেখা হয়। তো 13-এর সাথে আবার আমরা যদি 8 যোগ করি তাহলে হচ্ছে 13 আর 8 হয় কত জানেন? 21। হেক্সাডেসিমাল সংখ্যায় 21 তো লেখা দেন, 21-এর ভিতরে আমরা 16 বাদ দিব, তাহলে থাকবে 5, তাহলে এই 5 হাতে থাকে 1, সেই 1 আমরা এখানে দিয়েছি, তাহলে হচ্ছে 15 হয়েছে। তো এটাও ঠিক আছে। পরবর্তী সংখ্যা মানে এই 15-র পরের সংখ্যাটা কত হবে? তাহলে সেম আমরা আবার 8 যোগ করব, তাহলে 15-র সাথে যোগ করব 8, তাহলে এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে আপনার 8, 8 5 13, 13 তো লিখতে পারবো না, 13 ডি লিখবো, আর এখানে থাকবে 1, তাহলে এটা আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে, এই মানটা হচ্ছে 1D আসবে। তো অঙ্কটা আসছে আপনার যশোর বোর্ড 2024, যশোর 2024 সালে এই অঙ্কটা আসছে, 2024 যশোর বোর্ড।
যশোর বোর্ড। আবার আমি বলি দেখেন যে 5-এর সাথে 8 যোগ করি 13 হয়েছে, 13 লেখা দেন, 13 ডি লিখছি। এই 13-এর সাথে 8 যোগ করলে আমাদের হয়েছে 13 আর 8 হয়েছে 21। 21 তো লেখা যায় না, হেক্সাডেসিমেল 21-এর ভিতরে 16 বাদ দিলে 5 থাকে, এই 5 হাতে থাকে আর সে একটা এখানে লিখলাম। এই 15-এর সাথে আবার যদি 8 যোগ করি তাহলে আমাদের হচ্ছে 15 আর 8 হচ্ছে 23, সরি 15-এর সাথে যদি 8 যোগ করি, এটা হেক্সাডেসিমেল সংখ্যা, তাহলে 8 5 আর 8 8 5 13, 13 ডি আর 1 1 এখানে লিখে দিলাম, তাহলে সেটা হচ্ছে 1D। তো এখানে আজকে আমি টিকের সমাধান শেষ করলাম। আশা করি আগামী পর্বে আমি আরও এমসিকিউ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।